মেন্টালিটি আপনি যদি সারা বছর ধরে রিক্সা দিয়ে মাইকিং করেন আর আপনি যদি লাইভ প্রোগ্রামে বলেন কেউ চেঞ্জ হবে না। আপনাকে চেঞ্জ করানোর জন্য আপনাকে প্রেজেন্টেশন করতে হবে। এই কাজটা আমি করছি এখন। এই আপনি হলে যান, এই বলাকা হলে যান, বলাকা তো এমনিতেই ভালো লোক যাবে, সিস্টার সিনেপ্লেক্স এমনি ভালো লাগে। আপনি একটা গ্রামের হলে যান, একটা গ্রামের হলে যে দেখেন বাংলাদেশে আমাদের 23টা হলের ছবি রিলিজ, আজ পর্যন্ত একটা হলে একটা সিট খালি না, সেটা ঠিক আছে। কিন্তু তারা কিন্তু ম্যাক্সিমাম এই চাকরিজীবী, বড় চাকরিজীবী এবং ইয়াং জেনারেশন, হাই এডুকেটেড ইয়াং জেনারেশন। এই জায়গাটা অনেক ভাই, আমি যে কোশ্চেনটা অনেক ভাইকে করলাম যে আপনার এই জায়গাটা আপনি কি এই চেঞ্জের জন্য বা এই পরিবর্তনের জন্য? আমি প্রথমেই বলে আসছি যে আমি এই পরিবর্তনটা ফিল্মে ঘটানোর জন্য একটা, আরেকটা হচ্ছে এই যে অলিক ভাই যেটা বললো যে আপনার যেই রিটার্নটা, আমি কিন্তু এই রিটার্নটার 1 সেকেন্ড চিন্তা করিনি, আমি চিন্তা করেছি পরিবর্তন। তাহলে কি রিটার্ন আপনি আমি রিটার্নটা চিন্তা করেছি যে আমি এই ছবি বিদেশে এক্সপোর্ট করব, এই ইন্ডিয়ানদের মতন বিদেশে এক্সপোর্ট করে আমি রিটার্নটা আনবো। আর আমাদের দেশের মানুষকে আমি প্রেজেন্ট করব যে না, বাংলা ছবি বললেই নাক শিটকানো চলবে না, বাংলা ছবিও ভালো ছবি, আপনারা আসুন। এই ঈদে আপনি জানেন না এই ছবিটা আমার এই সাকসেসটা কোথায় আসছে। এবার 4টা ছবি রিলিজ হয়, 5টা ছবি আমারটা নিয়ে, সাকিবের 4টা আমার একটা, আর বাকি 2টা তো ধরেন টিভিতে অন ইয়ার হয়, এটা তো আমরা ছবি বলবো না। এই 5টা ছবির মধ্যে আপনি দেখেন সাকিবেরও কিন্তু অনেক ছবি সেল বেড়ে গেছে, হলে মানুষ গেছে। আপনি পাশাপাশি 2টা হল, আপনি ধরেন আমি শাহজাদপুরের কথা বলবো, 3টা হল, বর্ণালী, মনিহাট, গৌরী। আপনার বর্ণালীতে আমাদের ছবি, বর্ণালীতে টিকিট পায়নি, একটা ফ্যামিলি বের হয়েছে ছবি দেখবো, তারা টিকিট না পেয়ে গড়িতে চলে গেছে। ছবির কিন্তু সারা বাংলাদেশে এইভাবে সেল বেড়ে গেছে। আর ইকবাল ভাইয়ের আরেকটা কথা বলি আমি, ওই সাকিব কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী না। আমি সাকিবকে খুব ভালোবাসি একটা কারণে, আর সাকিব আমাকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসে আরেকটা কারণে। আমার কারণটা হচ্ছে সাকিব আজকে 5 থেকে 6 বছর ধরে, এই সাকিব কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা হিরো, যার কর্মসংস্থান ইন্ডাস্ট্রির মানুষের রয়েছে। সাকিবের কারণে একটা কারণ, এই কারণে এই সাকিব খান। আর সাকিব খান আমার জায়গায় কোনোদিন যেতে পারবে না, কারণ এইটার জন্য সাকিব খান একা দায়ী না। কারণ আমরা যারা ইনভেস্ট করি প্রথমে চিন্তা করি আমরা ছবির ব্যবসার দিকের কারণে ব্যবসা কত করবো দেখে এক এফডিসির কতটুকু জায়গা, এই জায়গা আর ঘরের কোন আছে একটা ছবি শেষ করে ফেলি। এটাতে সাকিব খান একা দেয় না, এই জন্য সাকিব খানের ছবি দেখে ওই দিন মজুর যারা আছে। এই জন্য সাকিব খান 1 সেকেন্ড, সাকিব খান আমার জায়গায় কোনোদিনই আসতে পারবে না, কারণ সাকিব খান আমার সমস্ত ছবি নিজে বলে দিয়ে থাকে। এটার জন্যই দেখে যে অনন্ত ভাই কি করে। অনন্ত ভাই না, আমি আসলে কখনো, আমি তো এমনিতেই ব্যবসার আগে বাইরে ছিলাম, দেখিনি, কারণ টিভিতে আমি দেখি, টিভিতে ওর সাকিব খানের ছবি। আপনার কাছে বাইরে এত লোক, ওদের একটাই কথা, অনেকেই ছবি দেখছে আবার দ্বিতীয়বার দেখতে আসছে, একটাই কথা তাদের স্লোগান হিসাবে, এবং ছবি দেখে বেরোয়ার পরে স্লোগান যে এই ধরনের মুভি যদি প্রেজেন্ট করেন, এই ধরনের মুভি করেন, নো মোর মুম্বাই মুভি, এই মুভি দেখতে চাই না। বিলিভ মি, ইয়াং জেনারেশনের কাছে আপনার বাসায় হয়তো ভাই বোন থাকবে, আপনার ভাই বোন আছে, অলিক ভাই বোন আছে, সবার কাছে যেয়ে দেখেন মোস্ট ওয়েলকাম, যে অনন্ত ভাই বর্ষা একটা মোস্ট ওয়েলকাম ছবি করছে, ছবিটা দেখতে হবে। এটার কারণ কিন্তু একটাই, আপনি ফেসবুকে দেখেন লক্ষ লক্ষ লোক এটা নিয়ে রিভিউ লিখছে, মুভি রিভিউ লিখছে, সবাই মুভি রিভিউ লিখছে। এই যে একটা ব্যাপার, আমি এটার সঙ্গে যোগ করি যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান একজন অ্যানিমেটর কিন্তু বাংলাদেশেরই ছেলে ছিল, কিন্তু প্রেজেন্ট করে দর্শককে আনতে হবে, সেটা আজকে আমরা সাকসেস বলতে পারি। আপনার ঘরে যান, সবার ঘরে কিন্তু এখন মুভি নিয়ে রিভিউ লিখছে। আমি যেটা বলতে চাই, আপনি যে কোনো ইংলিশ মিডিয়ামের যত ছেলে প্লে যান, এই মুভি নিয়ে এখন রিভিউ লিখছে। আপনি লক্ষ লক্ষ মুভি রিভিউ দেখবেন, অল আর ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, লক্ষ লক্ষ। বাংলা ছবিটা আমি খুবই আমি এই কথা থেকে বেরিয়ে আসার জন্য আমার এই প্রচেষ্টা যে বাংলা ছবিকে সম্মান। লিসেন, আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমার ছবি তখনও রিলিজ হয় নাই, কিন্তু আমার ছবি রিলিজের আগেই জানেন কত আলোচনা নিয়ে, 2 বছর শুধু বিলবোর্ড দিয়েছি। ধানমন্ডি আমি KFC তে ঢুকতেছি অলিক ভাই,
দে লুক লাইক ইজ, মানে আমি বলবো না কি টাইপের দেখা যায়, আল্লাহ তাআলা সবাইকে বানিয়েছে, বলবো না। তার 2-3টা ছেলে মিলে আমি হচ্ছে কয়ে দেখ বাংলা ছবির হিরো, হ্যাঁ বলতেছে, আমি বলছে হ্যালো কাম হিয়ার, ইউ ফ্রম গানা, where you from Ghana or Africa, which country from where you from Africa, tell me Ghana, Kenya, where you from? You think Bangla Chobi hero means they are uneducated? What do you think? You from Ghana? Your mother from Russia? What do you think? You are living in Bangladesh, okay? Man, you have to respect in Bangladesh because you are eating food from Bangladesh. So don't say Bengali movie. Okay? দেশপ্রেমটা খুব ইম্পর্টেন্ট। দেশপ্রেমটা, দেশটাকে ভালোবাসতে হবে, এটা আমার দেশ, বাংলাদেশ, বাংলা ছবি, এটাকে যদি আমরা ফিল করি তাহলে দেখা যাবে যে ইন্ডাস্ট্রি চেঞ্জ না, হবে। যে লোকটা মনে করেন যে বাংলা ছবিকে চিনতে পারবেন না, এখনো কোয়েন্টিন ট্যারান্টিনোর নাম বলবো, বার্গম্যানের ছবি যদি ওনাকে বলি উনি কিন্তু দেখেন। উনি কিন্তু দেখেন। আপনি যদি ওনাকে জিজ্ঞেস করতেন, আপনি তো অনেক বললেন যে আমি বাংলা ছবি করি, আমি বাংলা ছবির হিরো, আপনি ওনাকে জিজ্ঞেস করতেন আপনি কি বার্গম্যানের ছবি দেখছেন, আপনি কি কোয়েন্টিন ট্যারান্টিনোর ছবি সেটাই, এই জিনিসটা কিন্তু এখন এই এডুকেটেড ছেলেমেয়ের কাছ থেকে এটা কিন্তু চলে গেছে। এখন আর কেউ বাংলা ছবি বলে যে মানে নাচ শিখতে হবে, এই টোটাল ব্যাপারটাই বাংলাদেশ থেকে চলে গেছে। আমরা আবারও So, আলোচনায় এটা আসছি, important. এই কথা আমরা আবার আলোচনায় আসছি, আরো আটটা হবে, তার আগে আরেকটা বিরতি, সবার সঙ্গেই থাকুন। আবারও স্বাগতম। আজকে আনন্দ আড্ডার বিষয় ছিল ঈদ বিনোদন। এতক্ষণ আমরা ঈদের আসলে চলচ্চিত্র নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এবার ঈদ বিনোদন, ঈদটা কেমন গেল, আসলে ঈদের বিনোদন নিয়ে কথা বলবো। শুরু করছি বর্ষাকে দিয়ে। আপনার ঈদ কেমন কাটলো? ঈদের আপনি চলচ্চিত্র করেছেন, সে সঙ্গে আপনি টেলিভিশন দেখা হয়েছে কিংবা নাটক, আসলে ঈদের আনন্দটা কেমন আপনি উপভোগ করলেন? আসলে ঈদের দিন থেকে শুরু করে এখনকার এই অনুষ্ঠান পর্যন্ত মানে ঠিক কি বলবো, মানে মুভি তো রিলিজ হয়েছে, বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়েছি দেখার জন্য। আর দেখা যাচ্ছে যে ঈদের জন্য স্পেশালি যে কোথাও ঘুরতে যাও এটা যাওয়া হয়নি, দু একটা আত্মীয়র বাসায় গিয়েছি। আর মেবি পরশুদিন বিকেলে একটু জাস্ট সময় করে গিয়েছিলাম মুভেন পিক আইসক্রিম খেতে। তারপরে ভালো লেগেছে, কারণ নাটকও মানে আসলে কি বলবো, নাটক সবসময় দেখি, কিন্তু এবার একটু ব্যস্ত ছিলাম কারণ আমার ওই যে মুভিটা যেটা রিলিজ হলো এটার জন্য, নিজের জন্য। এমনিতে ঈদ খুব ভালো কেটেছে। তবে আপনার কেমন কাটলো চলচ্চিত্র? আমার ঈদ ভালো কাটে, ওই বর্ষার সাথে এক মিল যে আমরা বিভিন্ন সিনেমা হলে যাই, ইভেন আমরা নিজেরাই 2বার সিনেমা দেখছি। ঈদের প্রথম দিনই দেড়টার শোতে আমরা সিনেপ্লেক্সে গিয়েছিলাম, আর ঈদের পরের দিন গিয়েছিলাম বলাকাতে। ইভেন দো আমরা কালকেও বলাকাতে গিয়েছিলাম। অডিয়েন্সের এত রিকোয়েস্ট, ইভেন দো আপনার প্রত্যেক জায়গায় নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট, আপনার বলাকাতে প্রত্যেক জায়গায় পোস্টার লাগিয়ে দিয়েছে। কারা কারা জানি পোস্টার লাগিয়েছে, প্রচুর টাইপের পোস্টার, যে প্লিজ আরেকবার অনন্ত বর্ষা হলে আসতে হবে। মানে এগুলো ওই ঢাকা ভার্সিটির ছেলে মেয়েরা মনে হয় এগুলো করেছে, এটা আমাদের আইডিয়া কি সবাই বলছে যে এই ধরনের বিভিন্ন জায়গায়। এই কারণে হল কর্তৃপক্ষ ফোন করে যে এনি হাউ প্লিজ আপনার একবার হলে আসুন। তারপরে সবকিছুই এই মোস্ট ওয়েলকাম টাইপের নিয়ে আমরা নিজেরাও সবাইকে মোস্ট ওয়েলকাম জানিয়েছি। আচ্ছা অলিক ভাই, এবার ঈদে ওকে, এখন যেটা রানিং শুটিং চলছে এটার নাম হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। এটার পরিচালনায় হিরো নিজেই আর কি। অবশেষে নায়ক থেকে চিত্র পরিচালক। সেটা শুটিং প্রায় শেষের দিকে, একটা গান আর কিছু সিকোয়েন্সের শুটিং বাকি আছে। আমরা এ মাসের 23 তারিখে আমরা হায়দ্রাবাদ যাচ্ছি এটা শুটিং এর জন্য। ধন্যবাদ আপনাদের আমাদের এই আনন্দ আড্ডায় যোগ দেওয়ার জন্য। চিত্রনায়িকা বর্ষা, চিত্রনায়ক অনন্ত, যিনি পরবর্তীতে চিত্র পরিচালক হচ্ছেন, চিত্র পরিচালক ইসলাম কলিক এবং সাংবাদিক ও চিত্রনাট্যকার ইকবাল হোসেন চৌধুরী। সবাইকে আবারও শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে